সিলেটে এমসি কলেজে শিক্ষার্থীর ওপর হামলা ও কুয়েটের উপাচার্যকে লাঞ্ছিত করার প্রতিবাদে বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনটির সভাপতি গণেশ চন্দ্র রায় অভিযোগ করেন, ৭১-এর পরাজিতরা জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা না চেয়ে নামে বেনামে মব তৈরি করে গুপ্ত কার্যক্রম চালাচ্ছে। ছাত্র সমাজকে সঙ্গে নিয়ে যেকোনো ফ্যাসিবাদী আগ্রাসন রুখে দেওয়ার ডাক দেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পিছনে লাগবেন না। ৫ আগস্ট পরবর্তী সময়ে ছাত্র জনতার মধ্যে যে ঐক্যের সৃষ্টি হয়েছিল তাতে যাতে কোনোভাবে ফাটল না ধরে। ফেসিবাদের দোসররা কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা কিন্তু একটু সুযোগ পেলে কাউকে ছাড় দেবে না। একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কোনো ক্যাম্পাসে আর রক্তের রাজনীতি হতে দেয়া হবে না উল্লেখ করে সংগঠনটির নেতারা বলেন, আগামীর বাংলাদেশে ক্যাম্পাসগুলো হবে সন্ত্রাসমুক্ত আর ছাত্র রাজনীতি হবে শিক্ষার্থী বান্ধব। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন ১৬ পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। এমসি কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একজন শিক্ষার্থীর ওপরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শাখার একজন কর্মী আঘাত করেছেন, তাকে আহত করেছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা এই সহিংসতার রাজনীতি ফেরত আসাকে অবশ্যই প্রতিহত করব। আগামীর বাংলাদেশে ক্রিয়াশীল ছাত্র সংগঠন হিসেবে কাজ করতে হলে আপনাদেরকে এইসব সন্ত্রাসী কর্মকাণ্ড ছেড়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে। এমসি কলেজ ও কুয়েটের ঘটনার পুনরাবৃত্তি রোধে ছাত্র সমাজকে সজাগ থাকার আহ্বান জানান ছাত্র নেতারা। আবারও লাল কার্ড দেখাবে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।